আসসালামু আলাইকুম বাগানি ভাই বোনেরা, সবাইকে জানাই ঈদ মোবারক। তার সাথে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাকে সাপোর্ট করছেন প্রথম থেকেই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে আছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা আজকেই নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। কিছু টুকিটাকি টিপস আমি শেয়ার করে থাকি, হয়তো আপনাদেরও কিছু কাজে লাগতে পারে। গত 2 দিন বাগানে আসা হয়নি, যেহেতু ঈদ ছিল, ঈদের দিন তো আসেই নাই, তারপরের দিনও না। তাই আমার কাছে দেখছি কিছু ঢেঁড়স খাওয়ার উপযোগী হয়ে গেছে, আর কিছু কিছু বুড়ো হয়ে গেছে, যেগুলো নেওয়া যায় আজকে হারভেস্ট করে নেব। আর এখানে দেখুন, আমি বাগানের মাটি দিয়ে পর্তুলিকা লাগিয়েছিলাম, অনেক সুন্দর হেলদি হয়েছে। আর পর্তুলিকার সাইজটা অনেক বড় বড় হয়েছে। যেহেতু বাগানের মাটি সার মিক্স করা মাটি ছিল, এখানে একটা মানি প্লান্টেরও গাছ দেখা যাচ্ছে। এটা আমি নিয়ে যাব ঘরে রাখবো, যেহেতু ইনডোর গাছ হয়। এটা খুব সুন্দর হয়েছে, হেলদি হয়েছে গাছটা। তারপরে এই যে দেখুন, ঢেঁড়স অনেকগুলো বড় হয়েছে। যেগুলো খাওয়া চলবে সেগুলো আজকে নিয়ে যাব, আর যেগুলো বুড়ো হয়ে গেছে সেগুলো রেখে যাব, উপায় তো নাই। আপনারাও যদি বাগান করেন তাহলে নিশ্চয় জানেন কীরকম তীব্র রোদ। এই রোদের মধ্যে আমরা বাগানকে কিভাবে রক্ষা করব, তাই নিয়ে সবাই খুবই চিন্তা হয়। আর বাগানে তো আসাই যায় না, বাগানে অনেক কাজ থাকে, কাজগুলোই বা করব কখন। সকালবেলায় রোদ্র উঠে যায়। এটা হচ্ছে আমার কালো মরিচের গাছ, কত সুন্দরভাবে মরিচ হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভ্যারাইটির মরিচ গাছ রয়েছে, আমি চারাও করেছিলাম। আর এখানে মিষ্টি কুমড়োর গাছটাকে একটু পিঞ্চিং করে দিচ্ছি। পিঞ্চিং করে দিলে যেখানে পিঞ্চ করা হয় ওখানেই দুটো করে ব্রাঞ্চ বের হবে, আর তাতে করে গাছটা অনেক ঝাঁকড়া হবে। তারপরে আসলাম, যে কাজটা করতে এসেছি, ঢেঁড়সগুলো হারভেস্ট করে নিই তাড়াতাড়ি, কারণ রোদের প্রখরটাও বেড়ে যাচ্ছে। আর আজকে বোধহয় শুধু হারভেস্ট করাটাই হবে, বাগানে তেমন কাজ করতে পারবো না, খুবই গরম, প্রচণ্ড গরম আমাদের এখানে। আপনারা কে কোথার থেকে দেখছেন আমি তো বুঝতে পারছি না আপনাদের ওখানে কীরকম গরম। আর গাছে 2 বেলা পাইপ দিয়ে জল দিচ্ছি, তবুও গাছের অবস্থা দেখুন, একদম মরা মরা হয়ে গেছে। আমার দুটো খুব প্রিয় ফুলের গাছ কিন্তু এই 2 দিন জল না দেওয়াতে মরে গেছে, খুবই দুঃখের কথা। আর এই ঢেঁড়স গাছগুলো যখন বসিয়েছিলাম গ্রো ব্যাগে, তখন এত কম মাটি ছিল না। আমি প্রথমে কিচেন ওয়েস্টগুলো দিয়েছিলাম, তারপরে উপরে মাটি ঢাকা দিয়ে একদম পুরো হয়েছিল, পুরোপুরি ব্যাগ ভর্তি হয়েছিল, তখনই আমি গাছ বসিয়েছিলাম। আর তারপরে কিচেন ওয়েস্টগুলো ধীরে ধীরে পচে গিয়ে তো একদম কমে যায়। তারপরে দেখুন মাটিগুলো বসে গেছে, মনে হচ্ছে অনেক কম মাটি। ঢেঁড়সগুলো হারভেস্ট করে নিয়ে দুটো বেগুনও হারভেস্ট করে নিলাম, অনেকগুলো ঢেঁড়স, তার সাথে দেখুন দুটো বেগুন। আরও কিছু ডাঁটার শাক আমি হারভেস্ট করব। কিছু ডাঁটার শাক একটু পাতলা করে দিতে হবে, পাতলা করে না দিলে কিন্তু ডাঁটাগুলো বড় হয় না। এখানে আমি ডাঁটার বীজ দিয়েছিলাম একটা 15x6 গ্রো ব্যাগে, সেটাতে মাটিও খুব বেশি পায়নি, তো তাই ডাঁটাগুলো এত ভালো হয়নি। ওখান থেকে আমি কিছু শাক নিয়ে যাব, আর ডাঁটা যেগুলো গাছ থাকবে সেগুলো পাতলা করে দেওয়াতে হয়তো একটু বড় হতে পারে। এই যে দেখুন, শাকগুলো কিন্তু খুব সুন্দর, একদম টলটলে শাক। নিজের বাড়ির সবজি যখন নিয়ে যাই তখন কিন্তু খুবই টেস্টি হয়, বানালে সবজিগুলো ভালো লাগে। আর এই যে ঢেঁড়সগুলো দেখুন না, আমরা বাজার থেকে যখন কিনে আনি একদম কালো থাকে। এই যে দেখুন, অনেকগুলো শাক পেলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। সবাইকে আবার বলছি, লাইক না দিয়ে কিন্তু চলে যাবেন না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই মিলে বাগান করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।